বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে মিন ডেভিয়েশন বা গড় বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা প্রমাণ বিচ্যুতি এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা ভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, হ্যাঁ, এটা অবশ্যই ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে। এক্ষেত্রে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো শুধুমাত্র ক্যালকুলেশনই করতে হয়, এর কোনো ছবি আঁকার প্রয়োজন পড়ে না। আগের ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে কিভাবে মিন বা গড়, মধ্যমা বা মিডিয়ান এবং ভূইষ্ঠ বা সংখ্যাগুরু বা মোট এগুলো কিভাবে নির্ণয় করা হয়েছিল সেটা আমরা আলোচনা করেছিলাম। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখনো পর্যন্ত এই স্ট্যাট বা পরিসংখ্যা রিলেটেড যত কটা ভিডিও আছে তার লিঙ্কগুলো পরপর দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, তাহলে এটা করতে কিন্তু সুবিধা হবে। তো আমাদের একটা এরকম প্রশ্ন দেওয়া হবে যে শ্রেণী সীমানা এবং তার রেসপেক্টে একটা ভ্যালু এবং পরিসংখ্যা তার রেসপেক্টে 4, 5, 7, 6 এরকম করে ছাত্রছাত্রীর সংখ্যা এক্ষেত্রে দেওয়া হয়েছে। তো আমরা একটা টেবিল করব, এই একটা টেবিলের মাধ্যমেই আমরা কিন্তু মিন ডেভিয়েশন বা গড় বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা প্রমাণ বিচ্যুতি এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা ভেদাঙ্ক নির্ণয় করব। সেই জন্য টেবিলটার নাম দেব কি, এইগুলোর নির্ণয়ের জন্য সারণী। তো আমাদের কি করতে হবে, একটা শ্রেণী সীমানার জন্য কলাম করে নিতে হবে, তাতে এগুলো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এরকম করে লিখে নিতে হবে এবং পরিসংখ্যা ব্র্যাকেটে এফ এবং ছাত্রছাত্রী এর কথাগুলো এখানে দেখো সব দেওয়া আছে, নম্বর, ছাত্রছাত্রী, এগুলো দেখে দেখে হুবহু লিখে দিতে হবে এবং এটার একটা সামেশান নির্ণয় করে নিতে হবে। সামেশান এখানে বেরিয়েছে 50। এবার মধ্যবিন্দু বা এক্স কিভাবে বার করবো, এবার এই কলামগুলো কিন্তু আমাদের করে নিতে হবে। মধ্যবিন্দু বা এক্স এটা কিভাবে বার করতে হবে, এরকম নিচে ক্যালকুলেশনের মতো করে দিয়ে দেবে। মধ্যবিন্দু হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা ডিভাইডেড বাই 2, মানে উচ্চ মানে হচ্ছে 40 প্লাস নিম্ন শ্রেণী সীমানা মানে 30 বাই 2 অর্থাৎ 70 বাই 2 অর্থাৎ 35। এরম করে প্রত্যেকটা নির্ণয় করে নেওয়া হয়েছে। একটা ইকুয়েশন এক্সাম্পল হিসেবে দেখাতে হবে এবং প্রত্যেকটা বার করে নিতে হবে। তারপরে এফ এক্স মানে এফ এইটা, এক্স এইটা, অর্থাৎ এফ এক্স কীভাবে বার করতে হবে, এফ এক্স বার করতে হবে এইটার সাথে, মানে এফ এর সাথে, মানে 4 এর সাথে 35 গুণ করতে হবে, করলেই এফ এক্স বেরিয়ে যাবে। কীরকম, 4 ইন্টু 35 যদি আমি করি তাহলে 140, তাহলে 140 বেরিয়ে গেল। তারপর 45 ইন্টু 5 বা 5 ইন্টু 40 যা করা যায়, 45 ইন্টু 5 করলে কিন্তু আমাদের পরবর্তী 45 ইন্টু 5 করলে আমাদের পরবর্তী 225 এরকম করে বার করে নিতে হবে। বার করার পরে এখানে এগুলো টোটালটা যোগ করে সামেশান বার করে নিতে হবে। সামেশান এফ এক্স হচ্ছে 3450। তারপরে তোমাদের গড় বা মিন, এই মিনটাও বার করে নিতে হবে। কি করতে হবে, গড় বা মিনের সূত্র হচ্ছে সামেশান এফ এক্স মানে এইটা বাই এন মানে হচ্ছে এইটা, সে 3450 বাই 50 যদি আমরা করি তাহলে 69 বেরিয়ে যাচ্ছে, সামেশান এফ এক্স বেরিয়ে যাচ্ছে, সামেশান বলছি, মিন বেরিয়ে যাচ্ছে। এবার মিনের মাথায় দেখো এক্স এর মাথায় ড্যাশ, তো আমাদের এখানে পরবর্তী কলাম করতে হবে এক্স মাইনাস এক্স বার, তারপরে এফ এর সাথে এক্স মাইনাস এক্স বারের গুণ, তারপরে এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, তারপরে এফ এর সাথে এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। কিরকম করে করবো দেখা যাক। এখানে কিছু এক্স মাইনাস এক্স বার, মানে দেখো আমি এখানে বলি এক্স বার 69 আর এক্স হচ্ছে 35। যদি আমরা 35 মাইনাস 69 করি তাহলে আমাদের উত্তর মাইনাস আসার কথা। দেখো 35 মাইনাস 69 মাইনাস 34, আমরা এই মাইনাস যদি বেরোয়ও আমরা কিন্তু মাইনাসগুলো লিখবো না। এখানে মাইনাস কথাটার অর্থ হচ্ছে ডিফারেন্স, মানে এক্স এবং এক্স বারের মধ্যে ডিফারেন্স কত, তাহলে আমরা মাইনাস যদি আসে তাও কিন্তু আমরা লিখবো না। এরকম 34 লিখলাম, একচোটে কিন্তু সবটা করবো, এই পুরো লাইনটা করব, এটা করা যায়। আচ্ছা, এবার হচ্ছে কত, এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, 34 যদি স্কোয়ার করি তাহলে এটা বেরোবে এক্স মাইনাস এক্স বাই হোল স্কোয়ার, করলে কত হচ্ছে 1156, তাহলে আমরা এখানে লিখবো 1156 হলো। তার সাথে যদি আমরা ইনটু করি, এটার সাথে এফ এক্স মাইনাস এক্স বারের সাথে এফ গুণ এক্স মাইনাস এক্স বাই হোল স্কোয়ারের সাথে এফ গুণ, যদি গুণ করি তাহলে এফ কত 4, তাহলে আমরা 4 করছি, 4624। আবার আমরা এইখান থেকে এর 34-এর সাথে এফটা খালি গুণ করে দেবো, মানে 34 ইন্টু
4 যদি গুণ করি 136। সুবিধা হবে, এরকম করে করলে আমাদের সুবিধা হবে। এরকম করে প্রত্যেকটা করে নিতে হবে। আবার একটা আমি করে দেখাচ্ছি। এক্স মাইনাস এক্স বার মানে হচ্ছে এক্স 45 মাইনাস 69, 45 মাইনাস 69 মাইনাস 24। আচ্ছা, এর সাথে আমি একটা যদি করতে পারি ইন্টু এফও করতে পারি, ইন্টু 5 120। আবার ডিভাইডেড বাই যদি আমি 5 করে দিই, আবার আমরা আগের জায়গায় ফিরে আসব। স্কোয়ার করে যদি স্কোয়ার ইকুয়াল টু 576, আবার ইন্টু 5 যদি করি তাহলে আমরা পরেরটা পেয়ে যাব 2880। আমি আর একটা করে দেখাচ্ছি একশোটে সব কটা। 55 মাইনাস 69 এক্স মাইনাস এক্স বার, 55 মাইনাস 69, 55 মাইনাস 69 যদি আমি করি তাহলে এখানে বেরোচ্ছে 14 এক্স মাইনাস এক্স বার। এর সাথে যদি আমরা এফ গুণ করি, 7 যদি গুণ করি ইন্টু 7 98, যদি আবার 7 ডিভাইডেড করি তাহলে আবার এই জায়গায় চলে আসবে, ডিভাইডেড বাই 7 এই জায়গায় চলে এলো। তাহলে এইটা স্কোয়ার হচ্ছে এইটা এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার, তাহলে স্কোয়ার দিলাম ইকুয়াল টু দিলাম 196। আর এটার সাথে আবার যদি আমি এফ গুণ করি 7 গুণ 7 করলে 1372। এরকম করে বাদ বাকিগুলো বার করে নেওয়া যাক। 65 মাইনাস 69 4 ইন্টু 6 24 ডিভাইডেড বাই 6 স্কোয়ার 16 ইন্টু 6 আবার 96। আবার কত আছে 75 মাইনাস 69, 75 মাইনাস 69 6, 6-এর সাথে 10 গুণ করলে 60, মানে এক্স মাইনাস এক্স বারের সাথে এফ গুণ হলো 60। আবার যদি আমরা ডিভাইডেড করি 10 তাহলে আবার এই জায়গায় ফিরে এলো, তার স্কোয়ার করব 36। আবার আমরা এফ এক্স মাইনাস এক্স এর সাথে এফ যদি গুণ করি মানে 10 করলে 360। আবার একইভাবে 85 মাইনাস 69 16 এর সাথে গুণ করবো 15 করলে আমাদের এফ এক্স মাইনাস এক্স বারে বেরোবে 240। আবার ডিভাইডেড বাই করবো 15, আগের জায়গায় ফিরে এলো। এর সাথে কি করব মানে এটা স্কোয়ার হলে স্কোয়ার ইকুয়াল টু 256। আবার গুণ করব 15, 3840। আবার 95 মাইনাস 69 26 এর সাথে গুণ করব 3 78 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু স্কোয়ার 676 ইন্টু আবার 3 2028। এবারে কি করব আমরা সব কটার সামেশন বার করে নেবো, এটার যোগফল বার করে নেবো, এটার যোগফল, এটার যোগফল, এটার যোগফল। সব কটা হয়তো লাগবে না কিন্তু করে নেবো তাহলে সুবিধা হবে। চলো বন্ধুরা করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকটার কিন্তু যোগ করে করে সামেশনগুলো লিখে নিয়েছি। যেমন এটার সামেশন 124, এটার সামেশন 756, এটার সামেশন 2912, আর এটার সামেশন 15200। এবারে আমাদের কি করতে হবে, আমাদের একটু উপরের দিকে খাতাটা তুলে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমাদের সবার প্রথমে করতে হবে মিন ডেভিয়েশন বা গড় বিচ্যুতি। কি করতে হবে সামেশন এফ এক্স মাইনাস এক্স বার বাই এন। তাহলে সামেশন এফ এক্স মাইনাস এক্স বার, এটা সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হচ্ছে 756 বাই এন হচ্ছে 50। এবারে কি করতে হবে 756 ডিভাইডেড বাই 50 যদি হয় তাহলে 15.12, 15.12 হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। এটা কি হবে, এটা হচ্ছে নম্বর। একটা হয়ে গেল।
তারপরে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি, সামেশান এফ এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার বাই এন টোটাল রুট। তাহলে আমাদের টোটাল রুটটা বসিয়ে নিই। এবার সামেশান এফ এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার কত আছে, 15,200। তাহলে 15,200 বাই এন কত, এন হচ্ছে 50, ইকুয়াল টু কীভাবে করতে হবে দেখো, রুট ব্র্যাকেট দিয়ে দাও, 15,200 ডিভাইডেড বাই 50, ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল টু দাও 17.43, 17.43 নম্বর। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা কি, এর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই মিন ইন্টু 100%। তাহলে এক্ষেত্রে আমাদের এটা বার করতে গেলে প্রথমে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তো অবশ্যই বার করতে হবে এবং আমাদের অবশ্যই মিনটা বার করে রাখতে হবে। স্যার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত বেরিয়েছিল, 17.43, মিন বেরিয়েছিল কত, 69 ইন্টু 100% ইকুয়াল টু, তাহলে কি করতে হবে, 17.43 ডিভাইডেড বাই 69 ইকুয়াল টু ইন্টু 100, তাহলে 25.26%। ব্যাস, আমাদের ক্যালকুলেশন এখানে কমপ্লিট। আমরা কি বার করলাম, মিন ডেভিয়েশন বা গড় বিচ্যুতি বার করেছি, প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করেছি, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা ভেদাঙ্ক বার করেছি। ব্যাস, আমাদের ইকুয়াল গ্রুপ ডেটার এই অঙ্কগুলো হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা আনইকুয়াল গ্রুপ ডেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয় করব। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।